আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মম হাফসাস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কাঁকরোলের নিরামিষ রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন পটলগুলিকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে। আপনারা আপনাদের পছন্দ মতো পটলগুলি কেটে নিতে পারেন। আমি এই সাইজের করে কেটে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু লবণ গুঁড়া দিয়ে যখন গরম হয়ে গেছে কড়াইটা, এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁকরোল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত কাঁকরোলটাকে ভেজে নেব। এ পর্যায়ে আবারও কাঁকরোলগুলিকে উল্টিয়ে দিচ্ছি যেন 2 পাশ ভালোভাবে ভাজা হয়। তো এখন কিন্তু কাঁকরোলগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটু লালচে করে আমি কাঁকরোলগুলি ভেজে নিয়েছি যেন খেতে ভালো লাগে, কালারটা যেন দেখতে সুন্দর দেখা যায়। তো এখন কিন্তু কাঁকরোলগুলিকে উঠিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি ভাজা হলে কিন্তু ভেঙে যাবে, গলে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচটা দিলে সেন্ট আসে, এর জন্য শুকনো মরিচ দিয়ে দিছি। এখানে কুচানো বড় সাইজের একটা পেঁয়াজ, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আবারও একটু মিক্স করে পানিটাকে গরম করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও ভেজে রাখা কাঁকরোল দিয়ে আমি 4-5 মিনিট এভাবে কাঁকরোলটাকে মশলার সাথে কষিয়ে নেব। যত কষানো হবে ততই কিন্তু খেতে এই তরকারিটা ভালো লাগবে। এই নিরামিষ তরকারিটা কিন্তু রুটি, পরোটা বা সাদা ভাতের সাথেও ভালো লাগে। তো এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই তরকারিটা একবার আপনারা রান্না করে দেখবেন, বাসার সবাই কিন্তু এই তরকারি পছন্দ করবে। তো এখন পানি দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। ধনিয়া পাতা দিয়ে আবারও একটু নেড়ে মিক্স করে দিচ্ছি যেন কাঁকরোলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এর চাইতে বেশি ঝোল থাকলে কিন্তু অত একটা খেতে ভালো লাগে না। একটু মাখা মাখা ঝোল থাকলেই এই তরকারিটা খেতে ভালো লাগে। রুটি, পরোটা বা ভাতের সাথে এই তরকারিটা কিন্তু জমে যাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটা লাইকই কিন্তু আমার এই ভিডিওটা অন্য মানুষ দেখার সুযোগ পাবে। যদি আপনাদের কাছে রেসিপি ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আপনি চাইলেই যেন দেখে নিতে পারেন।